আজকে এসেছি দি আরবিআই মিউজিয়াম অফ কলকাতায়। তবে আগে এটি ভারতীয় রিজার্ভ ব্যাংক ছিল এবং সেটি এখানে প্রতিষ্ঠা হয় 1935 সালে। ধীরে ধীরে এটিকে মিউজিয়ামে রূপান্তরিত করা হয় এবং রিজার্ভ ব্যাংকটি এখান থেকে সরে যায় মুম্বাইতে। তো কিভাবে এখানে আসবে, এখানকার অ্যাড্রেসটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, 8 কাউন্সিল হাউস স্ট্রিট, কলকাতা 7,01,000। এখানে আসার সবথেকে সহজ মাধ্যম হলো কলকাতা চক্ররেল সেকশানে দমদম থেকে যে কোনো ট্রেনে, যে ট্রেনগুলো চক্ররেল মানে বিবাদীবাগ সাইডে আছে, সেই সব ট্রেনে বিবাদীবাগে নেমে একদম হেঁটে 5 মিনিটের রাস্তা। এছাড়া আরও অনেক রাস্তা আছে, ডিসক্রিপশন বক্সে টোটালটাই দিয়ে দেবো। ঢুকে পড়লাম আমরা মিউজিয়ামের অন্দরে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এখানে লিফলেট র্যাক রয়েছে, এখানে লিফলেট তুলতে পারে মিউজিয়াম সম্বন্ধে জানার জন্য। এছাড়া এই যে রুপির চিহ্নটা রয়েছে তার তলায় একটা গেট রয়েছে, এই গেট দিয়ে ভেতরে ঢুকে ফার্স্ট ফ্লোরে যাওয়া যায়, যেখানে অনেক কিছু রয়েছে। তো যাবো সেখানে, তার আগে গ্রাউন্ড ফ্লোরে কী কী রয়েছে সেগুলো আগে দেখবো। তার জন্য এইখানে যে এই 1 টাকার কয়েনের ছবি দেওয়া রয়েছে, এই তল দিয়ে ভেতরে ঢোকার রাস্তা রয়েছে। তবে এখানে যাওয়ার আগে ডান দিকে যে ডেস্কটা রয়েছে, এখানে অনুসন্ধান কেন্দ্র বা মানে কি বলতে, এখানে যারা বসে রয়েছেন তাদের কাছে সব কিছু জমা দিয়ে তারপরে ভেতরে যেতে পারে। একমাত্র মানি ব্যাগ অ্যান্ড মোবাইল ছাড়া আর কিছু নিয়ে ভেতরে যাওয়া যায় না। চলুন ভেতরে যাওয়া যাক। এই যে মানি থ্রু দ্য কান্ট্রি, মানে ভারতের প্রথম থেকে আজ পর্যন্ত যতভাবে টাকা রূপান্তরিত হয়েছে সেগুলো টোটালটা এখানে ডিসপ্লেতে দেওয়া রয়েছে। আর একটু আগালে দেখো, এখানে লেখা রয়েছে বিফোর মানি, মানে টাকার আগে মানুষ যেমন পশু শিকার করে খেত সেগুলো দেওয়া রয়েছে। এবং তারপরে দ্য আর্লিয়েট এক্সচেঞ্জ, মানে এক্সচেঞ্জ প্রথা আমাদের যে চালু হলো, বিনিময় প্রথা, সেটা কীভাবে সেটা ছবি সমেত দেওয়া রয়েছে। এই যে আর্লিয়েস্ট এক্সচেঞ্জে কীভাবে হতো টোটালটা এখানে একটা ফ্রেমের মধ্যে রয়েছে। এই যে আমাদের যে কড়ি, ঝিনুক, এগুলো দিয়ে যেমন আমাদের এক্সচেঞ্জ হতো, মানে টাকা পয়সা হিসাবে টাকা ইউজ করা হতো, সেই টোটালটা এখানে বিবরণ, সেই টোটাল জিনিসটা এখানে দেওয়া রয়েছে। তো এবার আগাই একটু, এখানে দেখো পুরোনো জিনিস সব কয়েন, মুদ্রা যেটাকে বলে, এগুলো সব রয়েছে সেগুলো সম্বন্ধে। আর এখানে কিন্তু ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে টোটালটা বিবরণ দেওয়া রয়েছে, যেটা আমি এতক্ষণ বললাম, টোটালটা ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে দেওয়া রয়েছে। ভেতরে ঢুকলে বেশ ভালো লাগবে, একটু আলাদা ধরনের এক্সপিরিয়েন্স হবে, কিন্তু বেশ ভালো লাগবে। এবার আগানো যাক সামনে। এই যে পুরনো সব টাকাগুলো, যেগুলো দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ডলার, আমাদের দেশের রুপি, কত কিছু রয়েছে সেগুলো সম্বন্ধে দেওয়া রয়েছে। এই একটা লেটেস্ট জিনিস, এখানে লেখা রয়েছে লিভ দ্য গোল্ড বার অ্যান্ড ফিল দ্য ওয়েট, মানে একটা গোল্ড বার হাতে নিয়ে এটাকে ওজন কত। এখানে কিছু প্রবলেম চলছে, যার জন্য সেই অপশানটা অফ রয়েছে, কিন্তু এখানে ডিটেলস একটা জিনিস লেখা রয়েছে যে একটা সোনার ওজন লোহার ওজনের থেকে 2.5 গুণ হয়। মানে একটা লোহা যদি 5 কেজি হয়, একটা সোনার বারে ওজন হবে, সিমিলার সাইজের সোনার বারে ওজন হবে 12.5 কেজি, মানে সোনাটা বেশি ভারী হয়। এই যে তোমরা দেখো সোনার বারের ভল্ট, অ্যাকচুয়ালি এখানে অরিজিনাল এরকম ভল্ট ছিল, তো সরিয়ে নিয়ে গিয়ে এখানে রেপ্লিকা বানিয়ে দেওয়া হয়েছে। অ্যাকচুয়াল ভল্ট এখানে ছিল আগে, সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে মুম্বাইয়ের নাসিকে। যাই হোক, তোমরা দেখো, তো দেখলেও বুঝতে পারবে, একটা আইডিয়া পাবে যে কীরকম ছিল জায়গাটা। একবার অন্তত এসে ঘুরে যাও, খুবই ভালো লাগবে, এনজয় করবে, একটা আলাদা ধরনের এক্সপিরিয়েন্স হবে। আমি কিন্তু আসলে আমার খুবই ভালো লেগেছে এখানে। চলো আস্তে আস্তে আরও কিছু দেখাই তোমাদের। এই দেখো, লক রিসিভ ফ্রম গোদরেজ আর্কাইভ মুম্বাই, মানে গোদরেজের যে আর্কাইভ রয়েছে মুম্বাইতে, সেখান থেকে লকসগুলো এনে এখানে রাখা হয়েছে। দেখো বিভিন্ন ধরনের তালা রয়েছে, পুরনো সব তালাগুলো রয়েছে এখানে। এবং তালাগুলো খেয়াল করে দেখো, একটু আলাদা ধরনের ডিজাইন, এগুলো তো একদমই ইউনিক ডিজাইন, মানে কোনো দেখিনি। এইখানে বেশ একটা ইন্টারেস্টিং জিনিস দেওয়া রয়েছে, বলছে পাবলিক রেসপন্স টু ন্যাশনাল ক্রাইসিস। যখন ন্যাশনাল ক্রাইসিস হয়েছিল, পাবলিক কীভাবে হেল্প করেছিল, পাবলিকের রেসপন্স কীরকম ছিল। বলছে ন্যাশনাল ডিফেন্স ফান্ড NDFA, সেটা 1962 সালে যখন চাইনিজ অ্যাগ্রেশন হয়েছিল, চীনের সঙ্গে যুদ্ধ হয়েছিল না ভারতের, ওই সময় একটা খুব ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছিল ভারত। বলছে 1965 সালে গভর্নমেন্ট মুভ করে, আমাদের যে প্রাইম মিনিস্টার ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী, তিনি আমাদের পাবলিকের কাছে রিকোয়েস্ট করেন কিছু সোনা সরকারকে দেওয়ার জন্য। সরকারের খুব ভীষণ ক্রাইসিস চলছিল। অ্যাট দ্য মুমেন্টে পাবলিক তো সোনা দিয়ে সাপোর্ট করেই, প্লাস হুজুর নিজাম মীর উসমান আলী খান, তিনি 33,000 গোল্ড কয়েন দিয়ে ভারতীয় পোশাকারকে সমৃদ্ধ করেছিলেন। তার কিছু স্যাম্পল এখানে রয়েছে রাখা, তোমরা দেখতে পাচ্ছ, অপূর্ব সোনার কয়েনগুলো, সত্যি ভালো লাগে দেখতে। এই দেখো, এই যে মুনিমকি পেটি, এটা ছিল অ্যাকচুয়াল ব্যাংক, মানে ভারতবর্ষের ব্যাংক প্রথা আসার আগে এই মুনিমকি পেটিটাই ছিল। এটা দিয়ে লোকে ব্যাংক হিসেবে ইউজ করতো, মানে এখান থেকে লোকে ধার নিত, ওই করতো। পুরোটা করিডর এই সম্বন্ধে দেওয়া রয়েছে, অভূতপূর্ব জায়গা, ওই জন্যই একে বলা হয়েছে আরবিআই মিউজিয়াম। সত্যি খুবই ভালো লাগছে জায়গাটা, একবার আসো, খুব ভালো লাগবে তোমাদের সবার।
দেখো এখানে নোট স্টিচিং মেশিন রয়েছে। এই মেশিনটা দিয়ে নোটের যে স্টিচিংগুলো থাকে না, দাগ দাগ মতো দেখবে রয়েছে, সেটা হয়। এই যে দাড়িপাল্লা আগেকার দিনে এরকম চচার রয়েছে, আগেকার দিনে দাদা। এই যে শেপ বক্স, পেটি শেপ বক্স, এই যে স্টিচিং টুল, ছোটো স্টিচিং টুল এটা। এই দেখো হ্যাজার্ড লাইট, অনেকে হয়তো দেখোনি হ্যাজার্ড লাইট, আমি দেখেছি খুব ছোটোবেলায় দেখেছি, দাদুর সঙ্গে যেতাম তখন দেখেছি। এটা দেখো নোট পাঞ্চিং মেশিন, নোট পাঞ্চ করার জন্য এই মেশিনটা কাজে লাগতো। এই দেখো আরেকটা নোট স্টিচিং মেশিন, এটা প্রিন্টিং মেশিন। মানে ভালো ভালো জিনিস রয়েছে এখানে। এবার কারেন্সি সম্বন্ধে ডিটেলসে দেওয়া হচ্ছে। আর দেখো তোমরা বন্ধুরা, এই বিল্ডিংটা হচ্ছে যেখানে দাঁড়িয়ে আমি ভিডিওটা করছি, 8 কাউন্সিল হাউস স্ট্রিট, মানে আরবিআই মিউজিয়াম। এই দেখো আরবিআই বিল্ডিং নিয়ে, মানে আরবিআই যত শাখা রয়েছে সেগুলো সম্পর্কে ছবি দেওয়া রয়েছে এখানে। তো এবার আমরা গ্রাউন্ড ফ্লোর থেকে বেরিয়ে যাচ্ছি ফার্স্ট ফ্লোরের দিকে। এই যে প্রথমেই দেখিয়েছিলাম রুপির চিহ্নটা রয়েছে, এই তলাতেই গেটটা রয়েছে, রুপির চিহ্ন ঠিক নিচে। তো এই নিচে গেটটা দিয়ে এবার আমরা যাবো, তবে তার আগে একটু আশেপাশটা তোমাদের দেখিয়ে নিচ্ছি। চলো উঠে গেলাম ওপরে, এই যে দি আরবিআই মিউজিয়াম লেখা রয়েছে। এই দেখো উপরেও কিন্তু একটা ওই বিল্ডিংয়ের রেপ্লিকা রয়েছে লেখা, বেশ ভালোই লাগছে দেখতে, বেশ সুন্দর লাগছে। একটু আলো ঠালো ফেলা রয়েছে, তো বেশ চকচক করছে বিল্ডিংয়ের রেপ্লিকাটা। এই দেখো এটা আজকে সব থেকে উৎসাহিত জিনিস, মানে সুন্দর সুন্দর সব নোটগুলো রয়েছে লেখা, একদম ফ্রেশ চকচকে, বেশ ভালোই লাগছে দেখতে। এরপরে তোমরা দেখাবো আরেকটা জিনিস, সেই জিনিসটা হচ্ছে এই দেখো এখানে লেখা রয়েছে 500, 200, 100, 50, 20, 10, প্রত্যেকটা নোটের মধ্যে কী কী সিম্বল রয়েছে, সিকিউরিটি ফিচার্স রয়েছে, টোটালটা এখানে ডিসপ্লে করা রয়েছে। তোমরা এটা দেখো অনেকটা নলেজ তোমাদের বাড়বে। এ দেখো 1 টাকা কয়েনের বিশেষত্ব, দেখো এই কয়েনের নিচে একটা স্টার দেওয়া রয়েছে, তার মানে এটা হায়দ্রাবাদের তৈরি হয়েছে, তেলেঙ্গানাতে। এই তলায় দেখো একটা বরফি চিহ্ন রয়েছে, মানে এটা তৈরি হয়েছে মুম্বাইয়ের মহারাষ্ট্রতে। এইখানে দেখো একটা নিচে একটা গোল মতো ডট, এটা দিল্লির নয়ডাতে প্রিন্ট হয়েছে। আর যেটা আমাদের কিছু নেই সেটা কলকাতা ওয়েস্ট বেঙ্গলে তৈরি হয়েছে। এই দেখো আমাদের এখনকার চলতি নোটগুলো দেখো কি অবস্থা, ছেঁড়া পাটা টাইপের, একটু জোড়া লেখালেখি, এইসব অবস্থা। তো সেটাকেও এখানে ডিসপ্লেতে রেখেছে, মানে আগের নোট এখনকার নোট টোটালটাই রয়েছে। এই দেখো কি লেখা রয়েছে, হাউ মাচ ইজ 1 crore, মানে 1 কোটি টাকা কতটা হতে পারে। দেখো সব 10 টাকার নোট, কিন্তু আমি দেখেছি কাছ থেকে 10 টাকার নোট, সব 10 টাকার নোটের বান্ডিল, বিশাল এরিয়া জুড়ে অনেকটা রয়েছে টাকা, মানে এই টোটালটা 1 কোটি টাকা। মানে এই দেখো তোমরা কাছ থেকে দেখো, বুঝতে পারছো নিশ্চয়ই। এখানে দেখো পেমেন্ট সেটেলমেন্ট, মানে এখন পেমেন্টের যে কী কী মাধ্যম রয়েছে টোটালটা এখানে তুলে ধরেছে, মানে ব্যাংক থেকে শুরু করে ইউপিআই, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, মেশিনে করে, মানে যেগুলো আমাদের অ্যাভেলেবেল সেগুলো সব। এই দেখো এটা হচ্ছে চেক বই সম্বন্ধে দেওয়া রয়েছে। এখানে দেখো চেক সম্বন্ধীয় মেশিনটি দেওয়া রয়েছে এখানে, এবং ডিটেলসে লেখাও রয়েছে কীভাবে কী কাজ করে চেক, সেটা সম্বন্ধে টোটাল। এইখানে দেখো একটা বেশ ইন্টারেস্টিং জিনিস রয়েছে, ডিজাইন ইওর ওন নোট, মানে তুমি নিজের নোট ডিজাইন করতে পারবে। এখানে কিছুই না, এই যে মেশিনটা রয়েছে, মেশিনটার সামনে দাঁড়িয়ে জাস্ট একটা ক্যামেরা রয়েছে, ক্যামেরার সামনে মুখ দেখালে একটা পয়েন্ট রয়েছে, পয়েন্টে পাটা রেখে দাঁড়াতে হবে, ব্যাস ফটো উঠে যাবে। তোমাকে কিছু তথ্য ইনপুট করতে হবে, যেমন তোমার বয়স, তুমি কোন নোটটা চুজ করতে চাও, সামান্য কিছু এরকম রয়েছে। সেগুলো চুজ করার পর ফাইনালি তোমার একটা ফটো নেওয়ার পর তোমাকে নোটটা ইমিডিয়েট তৈরি করে দেবে। বেশ ইন্টারেস্টিং ফিচার্স। এছাড়া এখানে বেশ কিছু গেম রয়েছে, সেই গেমগুলো খেললে বেশ এন্টারটেনমেন্ট হয়, ভালোও লাগবে তোমাদের, একবার তোমরা ট্রাই করতে পারো এখানে গেমগুলো। এই দেখো এটা আরও একটা ইন্টারেস্টিং জিনিস, এখানে একটা অ্যারো মতো দেওয়া রয়েছে গোল চাকতিটার মধ্যে। এই অ্যারোটা যে সালের উপর তুমি রাখবে, সেই সালের সেই জিনিসের কী কী দাম দেখো আশেপাশে, যেমন ডিমের দাম কত, 12টা ডিমের দাম, হ্যাঁ কত হতে পারে, তখন 72 টাকা লেখা রয়েছে, পেট্রোল 106 টাকা, তেলের দাম 160 টাকা, এইভাবে না সাইকেলের দাম 6400 টাকা, এইভাবে দেওয়া রয়েছে, বেশ ইন্টারেস্টিং। তো এইভাবে এই চাকতির অ্যারো চিহ্নটা তুমি যে সালে রাখবে, 2000 আছে, 2005, 2010 এরকম করে দেওয়া রয়েছে। এই চাকতিটার অ্যারোটা যে সালের ওপর রাখবে, সেই সালের যে জিনিসটার কী দাম সেটা ইন্ডিকেট করবে, বেশ ইন্টারেস্টিং। আর একটা দারুণ জিনিস দেখো, আরবিআই লোগোটার উপরে, মানে আরবিআই চিহ্নটার মধ্যে আলো জ্বলছে, আর নিচে কিছু কিছু ফ্যামিলির উপরে আলো দেওয়া রয়েছে, আর ব্যাকগ্রাউন্ডে কিছু কিছু ফ্যামিলি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে রয়েছে। এটার দ্বারা ইন্ডিকেট করছে যে যারা আরবিআই মানে ব্যাংকিং মাধ্যমের সঙ্গে যুক্ত হয়েছে তারা রয়েছে আলোতে, আর যারা এখনও ব্যাংকিং মাধ্যমের সঙ্গে যুক্ত হয়নি তারা কিন্তু এখনও অন্ধকারেই পড়ে রয়েছে। মোটামুটি ফার্স্ট ফ্লোরটা ঘোরা হয়ে গেল, এবার আমরা আস্তে আস্তে নিচের দিকে চড়লাম। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই ভিডিওটি, কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিও, এবং এরকম ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে আমি পাবো মোটিভেশন, এবং তোমরা পাবে আমার তরফ থেকে আসা প্রত্যেকটা নতুন ভিডিওর নোটিফিকেশন। ভিডিওটি শেয়ার করে আরও সবাইকে দেখার সুযোগ করে দিও। আশা করি সবারই ভিডিওটি ভালো লাগবে। একটু আলাদা ধরনের ভিডিও করার চেষ্টা করলাম। তো আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে
নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা।